একটা গরুর হিসাব কেমন হবে জানেন? মনে করেন দুইটা গরু পৃথিবীর মধ্যে, একটা গরু আসলো তাজা, যে গরুটা আরেকটা নর্মাল গরুর ধুসা দিয়ে ফালাই দিছে। আল্লাহর দরবারে দাঁড়াবে, দাঁড়ানোর পর বলবে আল্লাহ তার শরীরের মধ্যে শক্তি ছিল, আমাকে ধুসা মারছে। আল্লাহ তাআলা ওই নর্মাল গরুটাকে শক্তিশালী করে দেবে আর শক্তিশালী গরুটাকে নর্মাল করে দেবে। বাস তুমি একটা ধুসা দিয়ে দাও, হয়ে গেল বিচার খালাস, যাও চলে যাও। ওকে, তো মানুষ দেখে আফসোস করবে, হাই আমাদের বিচারটা যদি এমন হতো। তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। না না, তোমার হিসাব এমন হবে না। তোমার হিসাব এমন হলে আমি গরুকেও বানাতাম তোমার মতো, আমি ছাগলও বানাতাম তোমার মতো। তোমাকে সবচাইতে ব্যতিক্রম কেন বানিয়েছি? শুধু ব্যতিক্রম না, ব্যতিক্রম বানানোর পর আবার স্পেশালিটি দিয়েছি। কেমন দিয়েছি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম মিন বাদি যুহুরিহা। তোমাকে সবচাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সবচাইতে সুন্দর বানিয়েছি। ফ্যাসিলিটি শুধু একদিক দিয়ে দিই নেই, তোমাকে সুন্দর বানিয়েছি, ক্ষমতাবান বানিয়েছি, তোমাকে শ্রেষ্ঠ বানিয়েছি, বিবেক দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি। আজকে বিচার ওইটার হবে। তোমার দুনিয়ার মধ্যেও ওই জিনিসটার বিচার হবে না, আজকে বিচার হবে কোন জিনিসটার? তোমার বিবেকের। তুমি তোমার বিবেকে কোন কাজে ব্যয় করেছো, ওইটারই বিচার হবে। দেন তোমার বিবেকের প্রশ্ন তুমি নিজে বলতে হবে না, বলবে কে? তোমার হাত বলবে, তোমার পা বলবে, তোমার চক্ষু বলবে, কান বলবে। হায় আফসোস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ওই সকল উম্মতের জন্য আফসোস লাগে যেই উম্মতের কান থাকা সত্ত্বেও শোনে নাই, চোখ থাকা সত্ত্বেও দেখে নাই, হাত থাকা সত্ত্বেও হাত দিয়ে ভালো কাজ করে নাই।